প্রয়োজনে দেশের অন্য কোথাও ভালো হাসপাতালে অথবা বিদেশে তাদেরকে পাঠানো যায় কিনা সেগুলো নিয়ে খোঁজ খবর করা বা স্পেশাল একটি কমিশন করা বা কিছু করা, এটা দায়িত্ব ছিল হচ্ছে সরকারের। তো সেই দিক থেকে জিনিসটি হলে পড়ে তাহলে এই পরিস্থিতি হতো না। তো যাই হোক, যারা আজকে এই ধরনের একটি ঘটনার সাথে যারা যুক্ত হচ্ছিলেন বিনা চিকিৎসায়, তারা নিজেদের জীবনকেই বিপন্ন করতে যাচ্ছিলেন, তাদের সবাইকে বলা হয়েছে যে তোমাদের এই ধরনের কাজের যেন পুনরাবৃত্তি না হয়, তোমাদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশের বাইরে থেকে এটি দেখেছেন, আমাদের পাঠিয়েছেন, তিনি নেবেন। এবং বিএনপির পক্ষ থেকে একটা সংগঠন তিনি যেটা করেছেন, আমরা বিএনপি পরিবার, সেই বিএনপি পরিবারের যারা নেতৃবৃন্দ আছেন, রুম্মন, মিথুন, তারা এসে এখানে খোঁজ খবর নেবেন, তাদের সম্পূর্ণ চিকিৎসা করা হবে। আর আপনাদের মাধ্যমে আমি আবারও অন্তর্বর্তী সরকারের কাছে জোরালো আহ্বান জানাচ্ছি, আপনারা দ্রুত এই চিকিৎসা বঞ্চিত ছেলেরা, যারা তাদের যথেষ্ট চিকিৎসা পাচ্ছেন না, যারা ক্ষুব্ধ, যাদের পরিবার আজকে 10 মাস ধরে তাদের পাশে দাঁড়িয়ে আছে, বসে আছে, কিছুই করতে পারছেন না, অসহায়ের মতো, কারো চোখ চলে গেছে, কেউ ঠিক মতো দাঁড়াতে পারছেন না, বসতে পারছেন না, এদের যাতে উন্নত চিকিৎসা হয়, তারা যাতে একটা ভালো পরিবেশের মধ্যে ভালো চিকিৎসা পায়, সেই ব্যবস্থাটি রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্রের দায়িত্ব